পুরীর মধ্যে এক ভক্ত ছিলেন যার নাম পাদপদ্মাচার্য। যার নাম পাদপদ্মাচার্য। ইনি শঙ্করাচার্যের শিষ্য ছিলেন। মন দিয়ে শুনুন। এই পাদপদ্মাচার্য তিনি এতখানি গুরুভক্তির পরাকাষ্ঠা, তিনি এতখানি গুরুভক্ত, গুরুদেবের এত প্রিয় শিষ্য, আপনার চিন্তা করতে পারবেন না। তিনি গুরুদেবের অত্যন্ত নিজজন, প্রিয়জন। যতদিন শঙ্করাচার্য প্রকট লীলায় ছিলেন ততদিন পাদপদ্মাচার্যকে খুব ভালোবাসতেন। অন্যান্য গুরু ভাইরা, অন্যান্য শিষ্যরা তাকে হিংসা করত। আমরাও তো আছি, আমার গুরুদেব শুধু পাদপদ্মাচার্যের কথা বলে। গুরুদেব বাকি শিষ্যদের দেখানোর জন্য একদিন কি করলো, এক নদীর পুল পার করে ওপারে সমস্ত শিষ্যরা গিয়েছে, পাদপদ্মাচার্যও গিয়েছে। আর এপার আশ্রম থেকে গুরুদেব ডাক দিলেন, পাদপদ্মাচার্য। গুরুদেবের আদেশ পেয়ে, গুরুদেবের ডাক শুনে পাদপদ্মাচার্য মনে মনে চিন্তা করলেন, গুরুদেব ডেকেছে, এখন তোমাকে হাজির হতে হবে, পুল দিয়ে গেলে দেরি হবে। সঙ্গে সঙ্গে হ্যাঁ গুরুদেব বলে একদম ঝাঁপ দিয়ে দিলেন নদীতে। শিষ্যরা বললেন, পাগল আছে নাকি? দেখতে দেখতে তিনি মনে মনে চিন্তা করলেন, আমি দৌড়ে পার হয়ে যাব এই নদী। গুরুদেব ডেকেছে, কি করে পার হব, পার হতে পারবো কিনা এসব কিছু ভাবনা নাই। ভাবনা একটাই, গুরুদেব ডেকেছে। আর গুরুদেবের কৃপায়, গুরু তো অভিন্ন ভগবান, গুরুদেব সাক্ষাৎ মনুষ্য নন। গুরুদেবকে মনুষ্য চিন্তন করলে দেহাত্মবিদ্যু হয়। জীবের উদ্ধার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশিলা গুরু রূপ ধরি। যেথা হয় গুরু নিন্দা সেথা না যাইবে, গুরু নিন্দুকের মুখ কহু নাহি। তো গুরুদেবের কৃপায় জলের মধ্যে হেঁটে হেঁটে যাবে বলে সংকল্প পাদপদ্মাচার্য এক পা দিয়েছে জলে, সঙ্গে সঙ্গে চরণের মধ্যে একটা পদ্ম, আরেক লাভ দিয়েছে, আরেক পদ্ম, আরেক লাভ দিয়েছে। এই পদ্মের উপর চরণ দিয়ে 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 এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। তাই তার নাম হলো পাদপদ্মাচার্য, যার চরণে পদ্ম। অত্যুত্তম ভক্ত গুরুদেবের। দৌড়ে পার হলেন নদী, গুরুদেবের চরণে সমর্পিত। ভক্তরা দেখলো সত্যি সত্যি গুরুদেব কেন মানে না, গুরুদেবের শাসন মানে না। শিষ্য কথার অর্থ কি? কানে মন্ত্র দিয়ে দিলে শিষ্য হয় না। যে শাসন মানে সে শিষ্য, যে শাসন মানে সেই শিষ্য। এখন গুরুদেব শিষ্যকে শাসন করা তো দূরের কথা, কোনো কিছু যদি আজ্ঞা দেয় তো শিষ্য বলে, তোমার আশ্রম নিয়ে তুমি থাকো, তোমার আশ্রমে আমি আসলামই না। না এলে কি হয়, তোমার আশ্রম, তোমার মতো গুরু অনেক আছে। তো যে শিষ্য শাসন মানে তাকে শিষ্য বলা হয়।